সুপ্রিয় ১৮তম নিবন্ধন ভাইবা প্রার্থী, আপনারা চূড়ান্ত ভাইবায় যারা উত্তীর্ণ হয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা যে নিবন্ধন পরীক্ষা দেওয়ার সময় যে প্রাথমিক যে আবেদনটা করছিলেন সেই অ্যাপ্লিক্যান্ট কপিটা এই মুহূর্তে আপনি ভালো করে চেক করুন যে আপনার অ্যাপ্লিক্যান্ট কপিতে কোথাও কোনো মিস্টেক আছে কিনা। হয়তো বা আপনার নামে এমডি আছে, এমডি বানানে কোনো এমডি বা আপনার নামের বানানে কোনো প্রবলেম, অথবা আপনার মায়ের নাম, বাবার নাম, এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, বা গ্রাম ডিস্ট্রিক্ট বা অথবা এনআইডি নম্বর, এই এনআইডি কার্ডের নম্বর, এইগুলো নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনি অবহেলা করেন না, কারণ এইটা আপনার পরবর্তীতে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, এমনকি আপনার জবের জন্য অনেক ইফেক্ট ফেলবে। তো এখন বিষয় হচ্ছে যে যদি কারো এরকম ধরনের ভুল হয়ে যায় তাহলে তখন কী করণীয়। তো আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে, আপনি বলছে যে এনটিআরসি এর যে অফিস আছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করুন। যোগাযোগ করে সেখানে আসলে আবেদন করতে হবে। এখন আবেদনটা কিভাবে করবেন, এইটা আবেদনটা করার আমি একটা ফরম্যাট তৈরি করে দিছি। ওনাদের সাথে যে গিয়ে কথা বলে এই আবেদন ফরম্যাটটা ওনাদের কাছে জমা দিতে হবে। যেরকম লিখতে হবে একটা দরখাস্ত যে বরাবর চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনটিআরসি। তারপরে হচ্ছে লিখবেন হচ্ছে রেড ক্রিসেন্ট, বোরাক টাওয়ার, লেভেল 4। তারপরে হচ্ছে 37-3 স্কার্টন গার্ডেন রোড, রমনা, ঢাকা 1000। এইটা লিখে বিষয় তথ্য সংশোধনের জন্য আবেদন, এই কথাটা লিখবেন। লিখে মহোদয় বিনীত নিবেদন আমি দিয়ে আপনার নাম লিখবেন। আপনার নাম যেটাই হোক, যেরকম মোহাম্মদ করিম শেখ, 18তম, তারপর লিখবেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা একজন প্রার্থী। আবেদন প্রক্রিয়ার সময় আমার কিছু ব্যক্তিগত তথ্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমি এখন সেই তথ্যগুলো যথাযথভাবে সংশোধন করতে আগ্রহী, যাতে আমার সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র সঠিকভাবে প্রদান করা হয়। এইটা লিখে তারপরে এখন লিখতে হবে যে এখানে ভুল ও সঠিক তথ্য নিম্নরূপ। তথ্যের ধরন, তারপরে ভুল তথ্য, সঠিক তথ্য। যেরকম তথ্যের ধরন হয়তো বা আপনার নাম আছে, নামের ভুল আছে। যেরকম আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, করিম শেখ, কিন্তু এই বেচারির নাম হচ্ছে মোহাম্মদ করিম শেখ। তো এই মোহাম্মদটা মনে করেন ছুটে গেছে, তাহলে এই সঠিক তথ্যটা এখানে লিখে দেবেন। আবার জন্ম তারিখ আছে হয়তো বা 5/8/1913, আর ওইটা মিস্টেক হয়ে 8/5/1913 হয়ে গেছে, তো সঠিকটাই লিখে দেবেন। এবারে যদি আরও কোনো ভুল থাকে সেম প্রক্রিয়াতে এখানে উল্লেখ করবেন এবং এখানে যেটা সংশোধন করে নিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। এই বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করা হলো। এখন যেমন কাগজপত্র বলতে কী কী দিতে হতে পারে, জাতীয় পরিচয়পত্র দিতে হবে, তারপরে এইচএসসি সার্টিফিকেট, তারপরে হচ্ছে সার্টিফিকেটের ফটোকপি, এইগুলো আপনাকে অ্যাটাস্টেড করে ওখানে দিয়ে দিতে হবে। অতএব আমার উপরের তথ্যগুলো যথাযথভাবে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা বাধিত করবেন। এইটুকু লিখবেন। লিখে বিনীত আপনার যে নাম, পুরো নামটা লিখবেন, রেজিস্ট্রেশন নম্বরটাও লিখবেন, মোবাইল নম্বর লিখবেন, তারপরে হচ্ছে কি স্বাক্ষর দিবেন এবং যে তারিখে জমা দিচ্ছেন সেখানে সেই তারিখটা লিখে দেবেন। এবং দরখাস্তের সাথে আর একটা জিনিস সংযুক্ত করে দেবেন। প্রথমত জাতীয় পরিচয়পত্রের কপি দিবেন, এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট দেবেন, ও যদি অন্যান্য কাগজপত্র চায় তাহলে অফিস সেগুলো আপনাকে সংযুক্ত করে দিতে হবে। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। প্রতিনিয়ত যত আপডেট তথ্য আছে আমরা আপনাদের প্রদান করতে থাকব। ধন্যবাদ।